হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। WBSSC SLST বাংলা বিষয়ের আলোচনায় আমরা এবার তোমাদের জন্য নিয়ে আসছি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পরপর সিরিজ। দেখো, আজ আমরা এই যে ভিডিওটি নিয়ে এসেছি, এখানে সাহিত্য সঞ্চয়ন থেকে এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, যে প্রশ্নোত্তরগুলো থেকে তোমাদের SLSTতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা আশা করছি এই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমাদের SLSTতে প্রশ্ন থাকবে। সেই জন্য প্রত্যেককে বলবো, তোমরা অবশ্যই আমাদের এই যে সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই প্রত্যেকটি সিরিজ দেখবে এবং আমরা তোমাদের এই প্রস্তুতিকে আরও রোমাঞ্চকর করার জন্য এবং তোমাদের আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে আমরা নিয়ে এসেছি একটি স্পেশাল কম্পিটিশন। আমরা পরপর এইরকম সিরিজগুলোর মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এবং সেই প্রশ্নোত্তরগুলো থেকে আমরা পরবর্তীতে একটি স্পেশাল কম্পিটিশনের মক টেস্ট নেব। সেই মক টেস্টে থাকবে তোমাদের জন্য, যারা প্রথম হবে তাদের জন্য একটি স্পেশাল গিফট আমাদের ডিডি কোচিংয়ের পক্ষ থেকে। তো যারা এই কম্পিটিশনে এখন থেকেই অংশগ্রহণ করতে চাও, তাদের বলবো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের গ্রুপের নিচে দিয়ে দেবো, সেখানে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। পাশাপাশি আমরা তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও থাকবে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেই গ্রুপে অবশ্যই যোগদান করবে। পাশাপাশি আমাদের এই কম্পিটিশনটাকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য, অর্থাৎ আরও অনেক বেশি ছাত্রছাত্রী যাতে এই কম্পিটিশনে যুক্ত হতে পারে, সেই জন্য তোমাদের করতে হবে সেটা হলো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটু শেয়ার করতে হবে এবং অবশ্যই সেই শেয়ার করার একটা ছবি যদি তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, তাহলে আমরা তোমাদের এই পিডিএফটি, এই যে প্রশ্নোত্তরের পিডিএফগুলো, সেই পিডিএফগুলো তোমাদের শেয়ার করব। এতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এই পরিকল্পনা নিয়ে আমাদের এই প্রচেষ্টা, আশা করছি তোমাদের প্রত্যেককে সাথে পাবো। তাহলে চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব। আজকের এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী এই টেক্সট থেকে। এখানে পরপর প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমাদের সামনে আমরা আলোচনা করছি। তোমরাও অবশ্যই দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর জানা ছিল। অবশ্যই পরিশেষে কমেন্টে তোমরা এ কথা জানাবে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এখানে রড় শব্দের অর্থ, এখানে রড় শব্দের অর্থ কি হবে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তোমরা অবশ্যই প্রশ্নটির উত্তর জানাবে এবং পাশাপাশি দেখে নাও কি কি অপশন রয়েছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ হাঁটা, দৌড়ানো, চলা, লাঠি মারা। আশা করছি তোমরা সঠিক উত্তর জানিয়ে দিয়েছো। আমরা জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর। রড় শব্দের অর্থ হলো দৌড়ানো। এটি সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের প্রথম যে টেক্সটটি রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখান থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বেটা বাটপাড় কথাটি কে বলেছিল? দেখো, এখানে অপশন রয়েছে প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজশ্যালক, ধীবর। এটি ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া। এখানে সঠিক উত্তরটি হবে, আমরা একটু সময় দিচ্ছি, তোমরা অবশ্যই ভাবনা চিন্তা করে উত্তরটি দেখে নাও। আমরা জানিয়ে দিচ্ছি এটির সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর হবে বি, দ্বিতীয় রক্ষী। 3 নম্বর প্রশ্ন, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। কখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল? অপশন রয়েছে যখন ইলিয়াসের বড় ছেলে মারামারিতে পড়ে মারা গেল, ছোট ছেলেটিকে যখন একটি বাড়ি কিছু গরু ঘোড়া দিল, ভেড়ার পালে মড়ক লেগে যখন অনেকগুলো মরে গেল, কিরবিজরা যখন সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিল। দেখো, তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে ইলিয়াস থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি এবং এর সঠিক উত্তর হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বেশ কয়েকটি অবস্থা আমরা পরপর পাই, কোন অবস্থায় ইলিয়াসের কেমন অবস্থা হয়েছিল, অর্থাৎ কী কারণে ইলিয়াসের এই অবস্থা হলো, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। আমরা জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে বি, যখন ছোট ছেলেটিকে একটি বাড়ি কিছু গরু ঘোড়া দিল। সঠিক উত্তর হবে বি। দেখো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে। এখানে এ মাহ ভাদর এটি কোন বৈষ্ণব কবির পদ থেকে নেওয়া? অপশন রয়েছে চণ্ডীদাস, জ্ঞানদাস,
বিদ্যাপতি গোবিন্দ দাস। তোমরা অবশ্যই সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করো, আমরা জানিয়ে দিচ্ছি এটির সঠিক উত্তর। সঠিক উত্তর হবে সি বিদ্যাপতি। সঠিক উত্তর হবে সি বিদ্যাপতি। পাশাপাশি তোমাদের জন্য রইল এই 4 নম্বর প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। 5 নম্বর প্রশ্ন, কাগজ কলম নিয়ে বসে গেলুম, কার কথা বলা হয়েছে? তপন, আলোবাবু, নীরু, সুকুমার। এই অপশানগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। কাগজ কলম নিয়ে বসে গেলুম, কার কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে জানিয়ে দিই, এই লাইনটি খুব ইম্পর্টেন্ট একটি লাইন, কারণ এই লাইনটির সাথে মিল রয়েছে আরও একটি গল্পের। সেই কারণে অনেক সময় ভুল উত্তর কিন্তু হতে পারে। তোমরা অবশ্যই উত্তরটি জানাও, আমরা জানিয়ে দিচ্ছি এটির সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে ডি সুকুমার। দাম গল্প থেকে নেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে ডি সুকুমার। এই জীবন কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান রয়েছে আমি কীরকমভাবে বেঁচে আছি, অর্ধেক জীবন, দেখা হলো ভালোবাসা বেদনায়, যুগলবন্দি। সময় দিলাম, অবশ্যই উত্তরটি জানাও, আমরা সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হলো সি দেখা হলো ভালোবাসা বেদনায়। 7 নম্বর প্রশ্ন, বিস্তর হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন কে? অপশান রয়েছে প্রেমচাঁদ, হরপ্রসাদ শাস্ত্রী, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন কে? প্রেমচাঁদ, হরপ্রসাদ শাস্ত্রী, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই উত্তরটি চিন্তাভাবনা করো, আমরা একটু সময় নিয়ে জানিয়ে দিচ্ছি এটির সঠিক উত্তর। সঠিক উত্তর হলো এ প্রেমচাঁদ হিন্দিতে বিস্তর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। 8 নম্বর প্রশ্ন, হিমগিরি হতে পুনঃ ড্যাশ বহিয়া আনে নতুন জীবন। শূন্যস্থানে বসবে জীবন, তটিনী, নদী, রবি। খুব কম সময় দিলাম, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি চিন্তা ভাবনা করো, আমরা জানিয়ে দিচ্ছি প্রশ্নটির সঠিক উত্তর হবে বি হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে নতুন জীবন। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। ভীষণ ঝড় হয়েছে, অনেক নৌকো ডুবেছে, কোথায়? অপশান রয়েছে চিল্কার কাছে, ময়ূরভঞ্জে, ডায়মন্ড হারবারে, সারদান অ্যাভিনিউতে। তোমরা অবশ্যই সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করো, আমরা জানিয়ে দিই এটির সঠিক উত্তর কি হবে। ভীষণ ঝড় হয়েছে, অনেক নৌকো ডুবেছে, সঠিক উত্তর হবে এ চিল্কার কাছে। 10 নম্বর প্রশ্ন, মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে, কথাটা কে ভাবে? অপশান রয়েছে ক্যাবিন স্টুয়ার্ড, হরলাল, গোবিন্দলাল, হরবল্লভ। সময় দিলাম, তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করো এটির সঠিক উত্তর কি হবে। পাশাপাশি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা এবার জানিয়ে দিই এটির সঠিক উত্তর হবে ডি হরবল্লভ। 11 নম্বর প্রশ্ন, মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না, কোন বই? অপশান রয়েছে চয়নিকা, সঞ্চয়িতা, সঞ্চিতা, প্রথম দিন। খুব কম সময় দিলাম, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি জানাও, আমি জানিয়ে দিচ্ছি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ চয়নিকা। 12 নম্বর প্রশ্ন, ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি কোনটি? অপশান রয়েছে মার্সেলস, প্রোভেন্স, ব্যান্ডেল, প্যারিস। তোমরা অবশ্যই উত্তরটি জানাও, আমরা জানিয়ে দিই প্রশ্নটির সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি কোনটি? সঠিক উত্তর প্রোভেন্স। সঠিক উত্তর প্রোভেন্স। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে পারে, খুব ভালোভাবে অবশ্যই দেখবে। পাশাপাশি এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট 13 নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তীর ঘর কবিতাটির উৎস। অপশান রয়েছে একমুঠো, খসড়া, পালাবদল, পারাবার। সময় নাও এবং উত্তর জানাও, আমরা এই সময়ের মধ্যে জানিয়ে দিই প্রশ্নটির সঠিক উত্তর হবে খসড়া, অর্থাৎ বি। সঠিক উত্তর হলো বি খসড়া। 14 নম্বর প্রশ্ন, অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম,
কার্শিয়াং স্টেশনের উচ্চতা। আমি আর এই উচ্চতাগুলো আলাদা করে বলছি না, তোমরা অপশানগুলো দেখো খুব ভালোভাবে এবং এইভাবে প্রশ্ন আসতে পারে, এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কার্শিয়াং স্টেশনের উচ্চতা তোমরা দেখো এবং সঠিক উত্তরটি জানাও। আমরা জানিয়ে দিচ্ছি প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 4864 ফিট। 4864 ফিট হলো কার্শিয়াং স্টেশনের উচ্চতা। 15 নম্বর প্রশ্ন, নগর কবিতায় নগর কিসের প্রতীক? অপশান রয়েছে গতিহীনতার, গতির, নতুনত্বের, চিরাচরিতের। প্রশ্নটির সঠিক উত্তর হবে গতিহীনতার। নগর যেখানে পড়ে যায়, নৌকো আর সেখানে যেতে পারে না। আমাদের জীবনেও এই নগর সেই গতিহীনতার প্রতীক। এইভাবেই কবি অজিত দত্ত এই নগরকে গতিহীনতা অর্থে কবিতায় প্রয়োগ করেছেন। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি 16 নম্বর প্রশ্ন, পালামৌ রচনায় কোন বৃক্ষকে বড় রসিক বলা হয়েছে? অপশান রয়েছে বট, অশ্বত্থ, জারুল, শাল। তোমরা অবশ্যই উত্তরটি জানাও। আমরা জানিয়ে দিচ্ছি প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, অশ্বত্থ। অশ্বত্থ গাছকে বড় রসিক বলেছেন লেখক। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এখানে অপশান রয়েছে 13 সংখ্যক, 19 সংখ্যক, 20 সংখ্যক, 21 সংখ্যক। আমরা একটু সময় দিচ্ছি, তোমরা অবশ্যই উত্তরটি চিন্তা করে নাও এবং কোন উত্তরটি হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা জানিয়ে দিচ্ছি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 13 সংখ্যক কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা। 18 নম্বর প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কিসের গন্ধ? অপশান রয়েছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, হাঁসের পালকের গন্ধ, লাল লাল বটফলের গন্ধ। তোমরা অবশ্যই এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখো, এখান থেকে কোনটি সঠিক উত্তর হবে বলার চেষ্টা করো। দেখো জানিয়ে দিই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, লাল লাল বটফলের গন্ধ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, রজনী শাওন ঘন, ঘন দেয়া গরজন, রিমিঝিমি শবদে বরিশে। পংক্তিটি কোন বৈষ্ণব কবির? 19 নম্বর প্রশ্নের এই যে প্রশ্নটি, এখানে অপশান রয়েছে বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস। তোমরা অবশ্যই সময় নাও এবং সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করো। আমরা জানিয়ে দিই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, জ্ঞান দাস। এই পংক্তিটি নেওয়া হয়েছে জ্ঞান দাস থেকে। আমরা জানতে চাইছি এই যে পংক্তিটি তোলা হয়েছে, এই পংক্তিটি তোমরা আমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন টেক্সটের কোন গল্প থেকে বা কোন প্রবন্ধ থেকে পেয়েছি আমরা, সেটা অবশ্যই নিচে কমেন্টে তোমরা জানাবে। 20 নম্বর প্রশ্ন, বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কি? অপশান রয়েছে লাউ গাছ, কুন্দ গাছ, লাউ গাছ, কুন্দ ফুল, নোটে গাছ, যাওয়া আসা। এই অপশানগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি জানাও, আমি জানিয়ে দেব তোমাদের অবশ্যই এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, সঠিক উত্তর হবে নোটে গাছ। নোটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। 21 নম্বর প্রশ্ন, ফিরে এসে টেলিফোনে খবর পাওয়া গেল কি খবর? অপশান রয়েছে নোয়াখালী থেকে গান্ধীজি আসছেন, দিল্লি থেকে হাজি সাহেব আসছেন, কলকাতা থেকে হাজি সাহেব আসছেন, দিল্লি থেকে গান্ধীজি আসছেন। দেখো এইভাবে অপশানগুলো দেওয়া হতে পারে এবং মনে হতে পারে প্রত্যেকটা অপশানই হয়তো সঠিক। তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই সমস্ত প্রশ্নগুলোকে ভালোভাবে দেখবে, কারণ হঠাৎ করে একটা প্রশ্ন দেখলে এবং তারপর তুমি ভাবলে যে এটাই হয়তো এই অপশানটা সঠিক উত্তর হবে, এইভাবে উত্তর দেবে না। এই রকম ভুল যেন না হয়, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে ডি, দিল্লি থেকে গান্ধীজি আসছেন। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। 22 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান রয়েছে ভাঙার গান, অগ্নিবীণা, সর্বহারা, বিদ্রোহী। দেখো অপশানে রয়েছে ভাঙার গান এবং এখানে রয়েছে ভাঙার গান। আমি জানিয়ে দিচ্ছি প্রশ্নটির সঠিক উত্তর হবে অবশ্যই এ, ভাঙার গান। এখানে হয়তো সঠিক উত্তর এ হলো, অনেক সময় কোনো একটি কবিতা দেওয়া হলো, সেটি হয়তো নাম কবিতা নয়, অর্থাৎ সেই কবিতা অনুসারে কাব্যগ্রন্থর নামটি হয়নি, এমনও হতে পারে। এবং তোমরা সেখানে ভাবলে হয়তো হ্যাঁ যে এখানেই এই নামটি যেহেতু দেওয়া রয়েছে আমরা এটাকেই সঠিক উত্তর করি, এভাবেও কিন্তু ভুল হতে পারে, সেটা খেয়াল রাখবে। এটির সঠিক উত্তর অবশ্যই ভাঙার গান। ভাঙার গান কবিতাটি ভাঙার গান এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 23 নম্বর প্রশ্ন, স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন? অপশান রয়েছে মিস নোবেল, মিসেস বুল, মিস ম্যাকলাউড, মিসেস সেভিয়ার।
দেখো স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন, তোমরা অবশ্যই সঠিক উত্তর জানানোর চেষ্টা করো। চিঠি, এই প্রবন্ধটা অনেকের কাছে জটিল লাগে, আমি তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিই, উপরে আই বোতামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা একবার আমাদের এই আলোচনাটা দেখবে টোটাল সম্পূর্ণ আলোচনাটা অনেক বেশি সহজ সরল লাগবে তোমাদের। তোমরা যারা এখনও এই চিঠি, এই রচনাটা তোমাদের কাছে জটিল লাগছে, তোমরা অবশ্যই আলোচনাটি দেখে নাও, দেখবে তোমরা অনেক বেশি সুফল পাবে। জানিয়ে দিই, স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন, সঠিক উত্তর হবে মিসেস বুল। সঠিক উত্তর হবে মিসেস বুল। নেক্সট 24 নম্বর প্রশ্ন, বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া। এখানে কোন বাঙালি সাধকের কথা বলা হয়েছে? কবিতায় বাঙালি সাধকের নাম হয়তো উল্লেখ নেই, কিন্তু কবিতাটি পড়ে আমাদের ওনার সম্পর্কে জানতে হবে অবশ্যই। এবং এখানে যে অপশানগুলি রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রত্যেক মহাপুরুষ সম্পর্কিত উক্তি বা ওনাকে নিয়ে লেখা ওই কবিতার মধ্যে রয়েছে। এবং জানি আমরা এই কবিতাটির নাম হলো আমরা। যাদের এই আমরা কবিতাটিও জটিল লাগে তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আমরা উপরে আই বোতামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের এই আলোচনাটি একবার দেখে নাও, দেখবে এই কবিতাটির আর কোনো জটিলতা থাকবে না। আমি তোমাদের সেই সুবিধার জন্য উপরে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। তো এটার সঠিক উত্তর জানিয়ে দিই, বিষম ধাতুর মিলন ঘটায়ে এখানে কোন বাঙালি সাধকের কথা বলা হয়েছে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আমরা এই প্রসঙ্গটাও জানিয়ে দিই, মার্কিউরাস নাইট্রেট আবিষ্কারের সেই প্রসঙ্গকে এখানে বলা হয়েছে। তুমি থামো, অত আদর ভালো নয়। 25 নম্বর প্রশ্ন, কথাটি বলেছিল অপশন ছেলেটির মা, ছেলেটির বাবা, শোভনের মা, শোভনের বাবা। তোমরা এখান থেকে অবশ্যই সঠিক উত্তরটি সিলেক্ট করো। এবং জানিয়ে দিই, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করে। তোমরাও জানাবে এটার একটা প্রশ্ন আগে, এই প্রশ্নটির উত্তর একটা তোমরা সিলেক্ট করে নাও এবং প্রয়োজনে কমেন্টে জানাও, এবং তারপর তোমরা দেখো তোমাদের এই উত্তরটি সঠিক হচ্ছে কি না। আমি খুব কম সময় দিলাম, এবার আমি জানিয়ে দিই এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। জানিয়ে দিই এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো এই প্রশ্নটির উত্তর অনেকেই যেহেতু ভুল করে, তোমরাও এবার খেয়াল করে নাও প্রশ্নের উত্তর ভুল করেছো কিনা। সঠিক উত্তর হবে ছেলেটির মা। তুমি থামো, অত আদর ভালো নয়, কথাটি বলেছিল ছেলেটির মা। 26 নম্বর প্রশ্ন, মোরা জানি খোঁজ ভগবান করে খেলা। শূন্যস্থানে বসবে এখানে বেদনায়, মথুরায়, বৃন্দাবনেতে, নকশি কাঁথায়। সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি, তোমাদের আশা করি উত্তর সিলেক্ট করা হয়ে গেছে। সঠিক উত্তর হবে সি, মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা। সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, মাখনকে পুত্র পত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কোন কোন জিনিস দিয়ে গিয়েছিল? কোন কোন জিনিস? অপশান রয়েছে বই ও ঘুড়ি, লাটাই ও ঘুড়ি, ছিপ ও বাঁশি, ছিপ, ঘুড়ি ও লাটাই। তোমরা অবশ্যই কারণে জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হবে ডি, ছিপ, ঘুড়ি ও লাটাই। এটিই হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ড্যাশ। শূন্যস্থানে বসবে গান গাইতে না জানো, ফসল ফলাতে না জানো, বৃষ্টি আনতে না জানো, মানুষের হাত ধরতে না জানো, ফসল ফলাতে না জানো হবে এটা। তো যাই হোক, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি, সঠিক উত্তর হবে বি, ফসল ফলাতে না জানো। সঠিক উত্তর বি, যদি তুমি ফসল ফলাতে না জানো। 29 নম্বর প্রশ্ন, রাধারানীর পরিবারের পূর্বে কত লক্ষ টাকার সম্পত্তি ছিল? অপশান রয়েছে 10 লক্ষ টাকার, 11 লক্ষ টাকার, 12 লক্ষ টাকার, 20 লক্ষ টাকার। জানিয়ে দিই এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। তার পূর্বে তোমরা অবশ্যই একটি অপশান সিলেক্ট করে নাও। আশা করছি হয়ে গেছে। সঠিক উত্তর হবে 10 লক্ষ টাকার। রাধারানীর পরিবারের পূর্বে কত লক্ষ টাকার সম্পত্তি ছিল? সঠিক উত্তর হবে এ, 10 লক্ষ টাকার। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি, কার কথা বলা হয়েছে? আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি, কার কথা বলা হয়েছে? হিরু, নরেশ, চন্দ্রনাথ মাস্টারমশাই। অবশ্যই খুব মনোযোগ সহকারে প্রশ্নটি দেখো এবং সঠিক উত্তর জানাও। আমি এই প্রশ্নটির সঠিক উত্তর
তোমাদের কাছে চাইছি কমেন্টে তোমরা সঠিক উত্তর জানাবে এবং আমি পাশাপাশি সেই উত্তরটা তোমাদের সঠিক হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এটা তোমাদের জন্য সম্পূর্ণ তুলে রাখা থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। পাশাপাশি আমাদের এই যে আমাদের বললাম যে কম্পিটিশন, সেই কম্পিটিশন সম্পর্কিত বিভিন্ন যে ডিটেলস, সেই ডিটেলস আমরা সমস্ত কিছু শেয়ার করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা ডিডি কোচিং সার্চ করলেই তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। যারা এখনও যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। পাশাপাশি আমাদের ফেসবুক, আমাদের সেই ফেসবুক, সেখানে অবশ্যই যারা এখনও আমাদের সাথে ফেসবুকের সাথে যোগাযোগ করনি বা যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যাও। তোমরা সেখানে বিভিন্ন রকমের প্রশ্নোত্তর আলোচনা হয়, সেই প্রশ্নোত্তর আলোচনার তোমরা সেখান থেকে পাবে। পাশাপাশি আরও অনেক তথ্য আমরা ফেসবুকে শেয়ার করি, যেগুলো তোমরা খুব সহজেই সেখান থেকে পেয়ে যাবে। তাই এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। পাশাপাশি যারা আমাদের যদি এখনও আর কোনোভাবে ক্লাস ডিটেলস প্রয়োজন নেই, অর্থাৎ আমরা এই মুহূর্তে আর নতুন করে কোনো ক্লাসের আমাদের কোনো কাছে ইনফরমেশন নেই, তবুও আমরা জানিয়ে রাখলাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো বিভিন্ন বিষয়ে। আমাদের এই সমস্ত যে সমস্ত পড়াশোনা সম্পর্কিত বিষয় নিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ছিল আজকের মক টেস্টের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আমরা তোমাদের সাথে তুলে ধরলাম। আমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আমি তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং সেক্ষেত্রে কিছু প্রশ্ন হয়তো শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, অর্থাৎ দুটো প্রশ্ন একসাথে যুক্ত হয়ে কোনোটা শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, যেটা কিছুটা হলেও তোমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা আমাদের যে এই কম্পিটিশন, এই প্রশ্ন এবং পাশাপাশি এই টাইপের প্রশ্ন উত্তরগুলো নিয়েই তোমাদের মধ্যে একটা সামগ্রিক কম্পিটিশন করব। আবারও জানাচ্ছি সেই কম্পিটিশনের মধ্য থেকে আমরা প্রথম যে স্থানাধিকারী তাকে একটি স্পেশাল গিফট আমরা দেব আমাদের ডিডি কোচিংয়ের পক্ষ থেকে। তো সেই জন্য অবশ্যই তোমাদের বলবো আমাদের এই ভিডিওটিকে শেয়ার করো এবং শেয়ার করার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ফেসবুক যে লিঙ্ক রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যাও এবং তোমরা অবশ্যই এই ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।